এখন বিকেল 5:30টার মতো বাজে আর এখন রাস্তায় বেরোলাম, মিনিট 10 হলো। কেননা এর আগে তো বেরোবার মতো আর পরিস্থিতি নেই, যা গরম পড়ে গেল। যাই হোক, কলকাতায় তো গ্রীষ্মকালে গরম পড়বেই, আই এম নট দ্য ওয়ান টু কমপ্লেন। বাট ছোট্টখাটো একটা খাওয়া দাওয়া চেষ্টা করছি, উইকলি মিনিমাম 3টে করে ভিডিও দেওয়ার। তো দুটোর কন্টেন্ট হয়ে গেছে এই উইকে। আজকেরটা যদি না বেরোতাম তাহলে পরে এই উইকে 3টে ভিডিও হতো না। একটা কমিটমেন্ট বলে তো ব্যাপার আছে, যখন চাইছি চ্যানেলটা সাকসিড করুক সব থেকে বেশি এফোর্ট তো আমাকে নিতে হবেই। ঠিক ওখানটায় ডায়াগোনালি কোনাকুনি, ওখানটা হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ। আমার তো যা অর্ডার করবো আমি করে দিয়েছি, বাট এই স্টলটা বলো বা রেস্টুরেন্টটা বলো সোম থেকে শনিবার খোলা থাকে, বিকেল 4টা থেকে রাত 10টা। যারা দোকানদার রয়েছেন তারা একটুখানি ইনহাস করে দেবেন, ওনারা কথাও বলতে চান না, সেরকম জায়গাও অ্যাকোমোডেট করতে চান না। এনিওয়েজ, এটা হচ্ছে চিকেন চিজ কর্ন রোল, আর এখানে অর্ডার করেছি ফিশ ফিঙ্গার। চিকেন চিজ কর্ন রোল 50 টাকা দাম, এটার দাম 30 টাকা। ভেতরের মধ্যে কর্ন তো দেখতে পাচ্ছ, চিজও রয়েছে, চিকেনও রয়েছে, আর বাইরের কোটিংটা অনেকটা KFC ফ্রাইড চিকেনের কথা মনে করি দেয়। একদম গরমা গরম ভেজে দিয়েছে, খেয়ে দেখি। ইন্টারেস্টিং। উপরে জেনারেস অ্যামাউন্ট অফ চাট মশলা দেওয়া, সেখান থেকে একটা ট্যাঙ্গি ব্যাপার রয়েছে। বাইরে কোটিংটা একদম ক্রিস্পি কাঞ্চি, একটু মোটা, ভেতরটা হচ্ছে একদম মুশি গুই, যেহেতু চিজ গেছে। কর্ন রয়েছে, তার জন্য আলাদা কোনো ফ্লেভার প্রোফাইল এনহ্যান্স হচ্ছে বলতে পারছি না। চিকেন রয়েছে মোটামুটি, দাম হয়েছে আমি বলবো খেতে যথেষ্ট ভালো। তবে আমি এক্সপেকটেশন রাখছি যদি কাসুন্দি বা সস দিয়ে খাই ফ্লেভারটা এলিভেট হবে। বেসিক্যালি চিকেন চিজ কর্ন রোলটা নিজস্ব স্বাদ খুব একটা নেই, তবে যখন কাসুন্দি দিয়ে খাচ্ছি কাসুন্দির ফ্লেভারটা ইনভাইট করছে, নইলে পরে চাট মশলার ফ্লেভারটাই প্রিডমিনেন্ট। তবে অ্যাজ আ বেঙ্গলি স্ন্যাক 50 টাকার মধ্যে ঠিকঠাকই আছে, কারণ ভেতরের মধ্যে জিনিসপত্র রয়েছে। যে 3টে জিনিস প্রমিস করেছে চিকেন চিজ কর্ন, 3টেই রয়েছে মোটামুটি ভালো কোয়ান্টিটিতে, মোটামুটি ভালোই খেতে, মন্দ নয়। কেচাপ দিয়েও খাই, যেরকম কাসুন্দিরওয়ালা বললাম, কেচাপ দিয়ে গেলে পরে কেচাপের ফ্লেভারটা নিয়ে নিচ্ছে, ঠিকঠাক খেতে। যেমন দ্য প্রাইস পয়েন্ট ভালো, ভেতরটা এরকম একদম খাসা, দ্যাটস আ পজিটিভ। তোমাদেরকে ফিশ ফিঙ্গারটা দেখাই। ফিশ ফিঙ্গারের কোটিংটাও একদম খাস্তা মচমচে, ভেতরে কিন্তু মাছ রয়েছে জেনারেস অ্যামাউন্টসে। ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গারের ফ্লেভার এক, খালি এটা ফিঙ্গার শেপে করা, ওটা ফ্রাই, ওটার দাম 80 টাকা। এর বাইরে ফিশ ব্যাটার ফ্রাইও রয়েছে, এটা খেয়ে দেখি আপাতত কিরকম খেতে। ভেটকি মাছের একটা গন্ধ তো রয়েছে, একটা মিঠো গন্ধ, বেশ ভালো করে। এটা ভেটকি মাছের নিজস্ব ফ্লেভার রয়েছে একটা, মাছটা ফ্রেশ, বাইরে কোটিংটা ক্রিসপি ক্রাঞ্চি ভালো আছে, পাতলা আছে, সেটা যোগ্য খেতে এটা। আর ডিপ ফ্রাইড আইটেম হওয়া সত্ত্বেও কিন্তু হাতে খুব একটা লাগছে না তেল, দ্যাটস এ ভেরি বিগ পজিটিভ। একটু কাসুন্দি দিয়ে খাই, কাসুন্দি দিয়ে খাওয়াতে চিকেনের দোকানে বেটার লাগলো, বাট ফিশ ফিঙ্গারটা খেতে সত্যিই ভালো। চিকেন চিজ কর্ন রোলটা তো ভালো। সুরেন্দ্রনাথ কলেজ থেকে সোজা কিছুটা দূর হাঁটলেই তোমরা পাবে খান্না মোটা ট্রেনিং স্কুল। তার পাশে তোমরা দেখতে পাবে এই সাইকেলের দোকানটা, এবং ঠিক তার পাশেই আমাদের গন্তব্য স্বপ্নলোক সুইটস। চরম ব্যস্ততার মধ্যে স্বপ্নলোক সুইটসে উকি মেরে দেখি বসবার জন্য একটা বেঞ্চি থাকলেও সেখানে প্রচুর ভিড় মানুষের। আমার বসবার মধ্যে জায়গা হতো না, কথা বলা তো দূরস্থ। হরেক রকম মিষ্টি পাওয়া গেলেও আমি কিন্তু এনাদের সিঙ্গারা এবং খাস্তা কচুরিরই ভক্ত। দে আর দ্য বেস্ট ইন কলকাতা। এখানে মিষ্টি অনেক রকম পাওয়া যায়, তবে এনাদের মিষ্টির আমি ভক্ত নই। এনাদের খাস্তা কচুরি আর সিঙ্গারা আমার ওপিনিয়নে কলকাতা সেরা, অন্তত যে কটা জায়গায় আমি খেয়েছি। 12 টাকা করে পিস নয়, একটুখানি দামি হয়, বাট খেতে খুব ভালো হয়। শিয়ালদাতে স্ট্রিট ফুড ব্লক করা, বিশেষ করে রেলওয়ে স্টেশনে এত কাছে, ইট ইজ অ্যান আর্ডুয়াস টাস্ক। তার কারণ হচ্ছে বেশিরভাগ দোকানদার তোমাকে এন্টারটেন করবে না, আর যেখানে এন্টারটেন করলেও বা ওখানে মানুষজনের এত ভিড় যে তুমি বসে যে খাবে সে মানে ব্যবস্থা বলতে গেলে মানে বসে খাবার কথা ভাবা মানে জ্যাকপট পাওয়ার সামিল। খাবার দাবার কিছু তো বাড়িতে নিয়ে যেতে হচ্ছে, আর কতটা কথা তোমরা শুনতে পাচ্ছ বলতে পারবো না, না হলে পরে ভয়েস ওভার দিতে হবে। চেষ্টা করি ব্যাপারটা যতক্ষণ অর্গানিক রাখবার ততক্ষণই রাখতে পারি, কিছু কিছু ব্যাপার হাতের বাইরে চলে যায়। অ্যামহার্স্ট স্ট্রিট, সূর্য সেন স্ট্রিট ক্রসিং থেকে যখন তোমরা কলেজ স্কোয়ার যাবে তার আগেই বাহাতে তোমাদের এই দোকানটা পড়বে। একটা স্থানীয় স্ট্রিট ফুড দোকান, চাইনিজ খাবার বানায়। এইসব দোকানের তো আর নাম হয় না, তবে কয়েকদিন আগে আমি এসেছিলাম নিউ রয়্যাল বিরিয়ানিতে, সেটার কিন্তু খুব কাছাকাছি হচ্ছে আমাদের আজকের এই প্রতিষ্ঠান। আর ইনি হচ্ছেন মানসদা, আমাদের এই দোকানের মালিক। অত্যন্ত পরিশ্রমী এই মানুষটিকে দেখে রাখুন। বছরে 365 দিন দোকান খোলা থাকে, দুপুর 12টা থেকে রাত 11টা পর্যন্ত। এই গরমের মধ্যে আমরা কতদিন না কমপ্লেন করি, উনি কিন্তু হাসি মুখে নিজের কাজটা করে যাচ্ছেন নিরন্তর।
কানাইধর লেনের ঠিক মুখেই দোকান। স্ট্রিট ফুডের দোকানের কাছে দাঁড়ালে পরে যে গন্ধ আসে, সেই গন্ধেই তো জিভে জল চলে আসে। ফুল প্লেট ভেজ চাউমিন 40, এগ চাউমিন 50, চিকেন চাউ 60, এগ চিকেন চাউমিন 70, হাফ প্লেট চিলি চিকেন হচ্ছে 50 টাকা, 4 পিস থাকবে। ফুল প্লেট চিলি চিকেন 100 টাকায় 8 পিস পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ যে বসবার জায়গা সেরকম নেই, প্লাস আজকে একটা তৃণমূলের একটা প্রসেশন বেরিয়েছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় এখান দিয়ে যাচ্ছে, গাঁ গাঁ করে আওয়াজ বেরোচ্ছে। এখানে তো খেলে পরে বললে পরে না বুঝতে পারবে না শুনতে পারবে, অপরটা বাড়িতে গিয়ে। এগুলো কি বোনলেস? এটাও ঝাল ঝাল করি বানাবো। আর পুরাটা গ্রেভি রাখবেন না। খাবার নেওয়া হয়ে গেল। চেয়ার রয়েছে 2-3টে, বাট এই যে বললাম যে তৃণমূলের প্রশাসন বেরিয়েছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় বেরিয়েছে, এত আওয়াজ হচ্ছে কিছু শোনা যাবে না। দুপুর 12টার থেকে রাত 11টা অবধি খোলা প্রত্যেক দিন। ভদ্রলোকের নাম হচ্ছে মানুষ। তো মানে পরিশ্রমের লেভেলটা করে ভেবে থাকো, সপ্তাহে রোজ খোলা, অতক্ষণ কাজ করছে এই রোদের মধ্যে, হ্যাটস অফ, অন্য লেভেলের ডিলিজেন্স। চলো বাড়িতে গিয়ে খাবার দাবারগুলো খাই। আমি জানি একটা স্ট্রিট ফুড ব্লগ করতে বেরিয়েছি, স্ট্রিটে দাঁড়িয়ে খাওয়ার মজাটা অন্যরকম, তোমাদের দেখতেও ভালো লাগবে, বাট আজকের ব্যাপারটা হয়ে গেছে হাতের বাইরে। প্রথম কথা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসেশন, সেকেন্ড কথা হচ্ছে বসবার জায়গা নেই। এই যে সিঙ্গারা যেখান থেকে কিনলাম, বসবার জায়গা নেই, বাকি লোকেরা রয়েছে, তারা উঠবে কখন, তখন আমাকে বসতে হবে। আবার আমাকে এক জায়গায় বসতে গেলে এক জায়গায় খাবার রাখতে হবে, সেটা আরেকটা লোকের জায়গা আমি নিয়ে নিচ্ছি। অনেক রকম ব্যাপার থাকে, অনেক রকম হ্যান্ডিক্যাপ। তো আমাদের যে চাইনিজ কিনলাম মানুষদের দোকান থেকে, চাইনিজের মধ্যে বিরিয়ানির বক্স, এটার মধ্যে চিলি চিকেন রয়েছে। 60 টাকা অনুযায়ী পরিমাণ ভালো দিয়েছে। ওপরে তো স্ট্রিট চাউমিনে এরকম একটুখানি পেঁয়াজ শসা গাজর ফাজর দেওয়াটা একদম ম্যান্ডেটারি। গন্ধ তো সাংঘাতিক বেরোচ্ছে। আর এই ব্যাপারটাকে পুরোটা প্লেটের মধ্যে চালান করে নিতে হবে। এরকম বেশ অনেকখানি হয়েছে। চিকেনটা এরকম। সিঙ্গারার খাস্তা কচুর প্রশংসা তো প্রচুর করলাম যে কলকাতায় আমার খাওয়া সেরা। তো এত যখন প্রশংসা করলাম, তোমাদেরকে তো আবার খেয়ে বলতে হবে কিরকম। ওখানে যদি বসে খেয়ে দেখাতে পারতাম, আমি জানি তোমাদের বেটার লাগতো, কিন্তু আজকে ভেতরে বসবার জায়গা ছিল না। এবং চারিদিকে প্রচুর জোরে জোরে মাইক বাজছিল, তৃণমূলের বেরিয়েছিল হচ্ছে মিছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গান বানিয়েছে, সেই গান চালাচ্ছে। আমাদের রাজ্যের কি যেন বলছে, আমাদের রাজ্যের যুবরাজ বলে গান বানিয়েছে। যাই হোক, ভেতরটা এরকম, সিঙ্গারার ভেতর যেরকম হয় সেরকম। এটা আমি আবার কি দেখাবো তোমাদের। দ্য টেস্ট লাইজ ইন দ্য পুডিং। খেয়ে দেখি কিরকম। বাইরের কোডিংটা যেরকম হয় ফ্লেকি খাস্তা, সিঙ্গারা কিরকম হয় বাঙালিকার বলতে হবে। এগুলো তো মানে বাঙালি কালচারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। তোমাদেরকে আমি বলছি, শিয়ালদা চত্বরে স্বপ্নলক্ষ্যে আমার কথা শুনে বিকেলবেলা 4-5টার পরে একবার যাবে, ওদের সিঙ্গারা খাস্তা কচুরি খাবে, তারপরে আবার কমেন্টে থ্যাঙ্কস বলবে। দামটা একটু বেশি, 12 টাকা করে পিস, কিন্তু খেতে খুব ভালো হয়। প্রথম যে বাইটটা নিলাম, প্রাইমারিলি আমার কাছে বাইরের কোটিংটাই গেছে, এবারে পুর সমেত একটা বাইট নেবো। ইট ইজ ভেরি টেস্টি। ঝাল একদমই না, বাচ্চারাও খেয়ে নিতে পারবে। এখন এসে মাইক্রোওভেনে গরম করলাম, স্বাদটা যেন আরও খুললো। ভেতরে কড়াইশুঁটি দেওয়া, মৌরি দেওয়া, আশা করি তোমরা দেখতে পাচ্ছ কড়াইশুঁটি দেওয়া। এখানে অল্প অল্প মৌরি দেওয়া রয়েছে। টেক মাই ওয়ার্ড, খুব ভালো খেতে সিঙ্গারাটা। আদার ভালো হিট আছে, যেরকম একটা সিঙ্গারাতে হওয়া উচিত। তবে ব্যক্তিগতভাবে আমার এই আলুগুলো যদি বড় বড় না রেখে একদম মিহি পেস্ট করে দেয়, আমার মনে হয় যেন একটুখানি বেটার লাগবে খেতে। আর তার সঙ্গে যদি একটুখানি কাজু কিশমিশ যদি একটুখানি বেটে দিতে পারে পেস্ট করে বা একদম গুঁড়ো করে, আহা, তাহলে তো স্বাদ আরও এলিভেট হবে। আর হ্যাঁ, আমার তো ড্রাই ফ্রুট সব কিছুতেই পছন্দ, সিঙ্গারাই বা বাদ যায় কেন। তবে হ্যাঁ, ড্রাই ফ্রুটস না থাকলেও সিঙ্গারাটা একদম জব্বর। এবার খাস্তা কচুরিটা দেখো, খাস্তা কচুরির সাইজগুলো বেশ ভালো। তোমাদেরকে ভেতরটা একবার দেখিয়ে দিই। একদম পুট ঠাসা, বাইরে কোটিংটা দেখতেই পাচ্ছ, খুব একটা মোটা একদমই নয়। আর খাস্তা কচুরি খাস্তা হলে ভালো লাগে, বাইরেটা হবে একদম ফ্লেকি মুচমুচে, ঠিক যেরকম এটা। খাস্তা কচুরিটা একদম ফাটিয়ে বানায়। পুরটা মিষ্টি মিষ্টি, নোনতা নোনতা, প্রাইমারিলি মিষ্টি, দিব্য খেতে। বাচ্চারা চেটে পুড়ে খাবে, ঝালের ঝ নেই, ব্যাপক লাগছে খেতে। ভেতরে দেখতে পাচ্ছ তো, পুর দেওয়াতে কোনো কার্পণ্যতা নেই। সাথে বলেছি যে কলকাতার আমার খাওয়া সেরা সিঙ্গারা আর খাস্তা কচুরি স্বপ্নলোক বানায়, একদম জমে দই। হাইলি রেকমেন্ড করছি, হাইলি রেকমেন্ড। প্লাস রেটিং দেখে তোমার নিজেরাই বুঝে যাবে।
শিয়ালদা স্টেশনের একদম কাছে। জাস্ট নেমে সুরেন্দ্রনাথ কলেজের দিকে আসবে, তার অনেক আগেই দেখবে খান্না মোটর ট্রেনিং স্কুল, ঠিক তার পাশেই রয়েছে ওই যেটা বাইসাইকেলের দোকান বা একটা সাইকেলের দোকান, তার পাশেই রয়েছে স্বপ্নলোক। তবে আমি যতদূর জানি সিঙ্গারা আর খাস্তা কচুরি তোমরা পাবে বিকেল 4-5টার পরে, সকালবেলা কিন্তু করে না। আর এই হচ্ছে আমাদের মানুষদার চাইনিজ। টেস্ট এনহ্যান্সার ব্যবহার করে, তবে বললো সেটা আজিনামোটো নয়, দেখে তো আজিনামোটোই মনে হলো, বাট দিস লুকস অ্যাবসলিউটলি এন্টাইসিং। চাইনিজ খাবার আমার এর জন্য খুব প্রিয়, ভাইব্রেন্ট পাঞ্চি কালার, ভেতরে গাজর ফাজর দেওয়া, ক্যাপসিকাম পেঁয়াজ দেওয়া, যেগুলো নর্মাল ইনগ্রেডিয়েন্টস দেয়। চিকেনটা আমি তখনই দেখেছি যখন বানিয়েছে, যে বেশি মাত্রায় দেয়নি, তবে তোমাকে মাথায় রাখতে হবে এতটা পরিমাণ 60 টাকায় দিচ্ছে। আর স্ট্রিট ফুডের গন্ধ তো একদম অন্য লেভেলেরই হয়। ভাই চাউমিনটা ভীষণ ভালো বানিয়েছে, আর মাঠে বেড়ে ছক্কা। আমার একটুখানি মোটা স্ট্র্যান্ডস পছন্দ হয়, বাট সেটা পাইনি তো কি হয়েছে, যেটা পেয়েছি দ্যাট ইজ সো গুড। একদম একটা মিটি ফ্লেভার, সেটা ওই ফ্লেভার এনহ্যান্সার থেকে হতে পারে। চিকেন স্টক তো মনে হলো না ইউজ করেছে বলে, বাট যেটা খাচ্ছি আর যে প্রাইস পয়েন্টে দিয়েছে একদম একদম চুমু লেভেলের, ভীষণ ভালো খেতে। আশা করি তোমাদেরকে দোকানটা বোঝাতে পেরেছি। আমহার স্ট্রিট, সূর্যসেন স্ট্রিট ক্রসিং, সেখান থেকে সোজা যে কোনো লোককে জিজ্ঞাসা করবে কালিকা কোথায়, কালিকার ফুট ধরেই খানিকক্ষণ আসবে সোজা, ফুটপাতের ওপরেই তোমাদের ডানাতে পড়বে। জিজ্ঞাসা করে নেবে লোকদেরকে যে মানুষ চাউমিনের দোকান কোনটা, দেখবে নিউ রয়্যাল বিরিয়ানি আছে, তার পাশে মঞ্চাও বলে একটা দোকান আছে, ঠিক সেই ফুটপাতের মধ্যেই তোমরা পেয়ে যাবে এই দোকানটাকে। ভীষণ ভালো চাউমিনটা বানিয়েছে। আমার মন বলছে তোমরা যদি ভেজ চাউ অর্ডার করো বা এগ চাউ অর্ডার করো তাহলে নিরাশ হবে না, কোয়ালিটিটা বেশ ভালো। ফুটপাতের চাউমিন খাওয়ার মজাই আলাদা। ছোটবেলায় আমার সবথেকে ফেভারিট খাবার ছিল চিকেন চাউমিন, বেশিরভাগ সময় বাড়িতে এটাই বায়না করতাম, খুব ভালো লাগতো তখনও খেতে, এখনও খেতে। স্ট্রিট স্টাইল চাউমিনের কোনো বিকল্প নেই। চিকেন এরকম ছোটো ছোটো করে দিয়েছে, ছোটো ছোটো করেই দেবে। 60 টাকায় কি আস্ত চিকেন দিয়ে দেবে একটা? যখন মুখের মধ্যে চিকেনের চান্সগুলো পড়ছে ডেফিনেটলি ফ্লেভারটা এলিভেট হচ্ছে। বাট ইয়া, চাউমিনটা একদম 10/10। 60 টাকা এই কোয়ালিটির চাউমিন এতখানি অ্যাবসলিউট স্টিল। ভেজিসগুলো থেকে এখনও ভালো ক্রাঞ্চ পাচ্ছি একটা, এরকম লম্বা লম্বা করে পেঁয়াজ ক্যাপসিকাম সব কাটা রয়েছে, ছোটো ছোটো চিকেন রয়েছে। চাউমিনটা 1 ফর দ্য এজেস, ডেফিনেটলি রেকমেন্ড করবো, হাইলি রেকমেন্ড করবো। দোকানটার মধ্যে আবার ইউপিআইও অ্যাকসেপ্ট করে, ইউপিআই পেমেন্ট, বুঝে দেখো। চাউমিনটা বিগ থামস আপ। এবার এটা দেখো, হাফ প্লেট চিলি চিকেন, 50 টাকা ওরকম সাইজের 4খানা দিয়েছে, ঠিকই আছে। আমি বলেছি সেমি গ্রেভি করে বানাতে, তোমরা 8 পিস পেয়ে যাবে 100 টাকা দিলে পরে। বোনলেস চিলি চিকেন দিয়েছে, কালারটা দেখতেই পাচ্ছ একদম কালচে গোছে যেরকম হয়ে থাকে, সয়া সস ব্যবহারের জন্য। চিকেনের চাঙ্কটা মোটামুটি এরকম ডিসেন্ট সাইজ, তার মানে হিসাব অনুযায়ী এক একটা এরকম চিকেনের টুকরো হচ্ছে 12.5 টাকা। যেটা পজিটিভ প্রথমে সেটা বলে দিই, চিকেনের পিসটা কিন্তু বেশ বড় ছিল। তো হ্যাঁ, 50 টাকা এই সাইজের চিকেন দিচ্ছে, ভেরি কমেন্ডেবল। আদার ভালো হিট আছে। আর যেটা নেগেটিভ সেটা হচ্ছে টমেটো কেচাপ যেটা ব্যবহার করেছি, টমেটো সস, সেটার প্রভাব একটু বেশি। তবে হ্যাঁ, স্ট্রিট স্টাইল 50 টাকার বেশি তো ক্রিটিসাইজ করার জায়গা রাখিনি। কলেজ স্ট্রিটের কাছে, শিয়ালদার কাছে একটা এরকম ভালো অপশান। একটুখানি ভেজিসগুলোও খাই। চিলি চিকেনটাও ভালো খেতে, তবে চাউমিনটা ডেফিনেটলি বেটার। চাউমিনটা মাঠে বেড়ে সবটা। এবারে তোমাদেরকে চিকেন দিয়ে একটুখানি চাউমিন খেয়ে বলে দিই, আর তো কিছু বিশেষ দেখাবার নেই। ভালোই হলো, ছোট্ট মতো একটা স্ট্রিট ফুড ব্লগ শিয়ালদার কাছে। আমি জানি যে ওখানে বসে যদি খেয়ে দেখাতে পারতাম প্রত্যেকটা জায়গায় বেটার হতো, বাট আবারও বলছি কিছু করবার থাকে না মাঝে মধ্যে, পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়ায়। নুডলস চিকেন সব একসঙ্গে, বুঝতে পারছো কত বড় হয়েছে ফোকটা। চিকেনটা দিয়ে নুডলসটা খাওয়াতে ফ্লেভারটা এলিভেট হয়েছে বটে, তবে নুডলসটা চ্যাম্পিয়ন নুডলস, এমনিও খেতে পারবে, খুবই ভালো লাগবে, একদম ফ্যান্টাবিউলাস, কমপ্লিটলি ভ্যালু ফর মানি। বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। চেষ্টা করছি তোমাদের কাছে একটা স্ট্রিট ফুড ব্লগ প্রেজেন্ট করবার, যেটা কিনা আমার জন্য খুব নতুন একটা এক্সপিরিয়েন্স। ওর জন্য যখন এরকম কোনো শুটিং করতে বেরোই না, আমি একটুখানি নিজে একটুখানি কী বলবো, পারপ্লেক্সড থাকি, একটু কনফিউজ থাকি যে কীভাবে ব্যাপারটাকে আমি অ্যাপ্রোচ করবো। আমার নিজের সত্যি কথা বলছি, স্ট্রিট ফুডের এক্সপিরিয়েন্স খুব একটা নেই, বলতে গেলে একদমই কম। এনিওয়েজ, তোমরা দেখতে চাও, প্লাস শিয়ালদার কাছে আমি ভাবলাম একটা স্ট্রিট ফুডের এরকম অপশন, কেননা তোমাদেরকে দেখাই শিয়ালদা রেলওয়ে স্টেশনের এত কাছে। যদিও মানুষদার যে দোকান যেখানে চাইনিজ খাবার পাওয়া যাচ্ছে সেটা শিয়ালদা স্টেশন থেকে একটুখানি দূরে, বাট সেটা তোমার বইপাড়া কলেজ স্ট্রিটের কাছে। কিন্তু যেখান থেকে ধরো তোমার আমি ওই কিংস কিচেন, যেখান থেকে তোমার ওই ফিশ রোল খেলাম, হ্যাঁ, তারপরে চিকেনের আইটেমটা খেলাম, বা স্বপ্নলোক সুইটস, ওগুলো তো শিয়ালদা রেলওয়ে স্টেশন একদম কাছে, তোমাদেরকেও মানতে হবে ওটা। এনিওয়েজ, গুরুত্বপূর্ণ কথাগুলো এখন না বললেই নয়, প্রথম থেকে তো বলতে ভুলেই গেছি। এই স্ট্রিট ফুডের চক্করে ভারত থেকে সব বেরিয়ে যায়। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট রইল, ভিডিওটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে একদম ভুলবে না। তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না।
এবং আমার জন্য খুব ইম্পর্টেন্ট মিশন 5000 দুর্গাপুজোর আগে 5000 সাবস্ক্রাইবার ক্রস করতেই হবে যারা কোনো প্রকারণ ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্টগুলো পড়লে পরে মোটিভেটেড থাকে, ইন্সপায়ার থাকে। আর হ্যাঁ, তোমরা সামনে থেকে দেখতে না পেলেও এই যে দেখতে পাচ্ছ এখানে ম্যাগনেটটা, এটাই DJI মাইক 2 এর ম্যাগনেট। মাইকটা ভেতরে রয়েছে, এই যে তো ওয়্যারলেস মাইক আমি পরেই রয়েছি, তা সত্ত্বেও আমি জানি এত জায়গায় এত রকম আওয়াজ হয় যে মাঝে মধ্যে সাউন্ড ক্লিয়ারলি আসে না। আই অ্যাডমিট দ্যাট, আই এম ওয়ার্কিং অন দ্যাট, বাট আমি নিজেও জানি না এই ব্যাপারটাকে আমি কি করে আর এর থেকে ফার্দার ইমপ্রুভ করবো। দিস ইজ অলরেডি অ্যান এক্সপেন্সিভ পারচেজ। যদি এটা কেনার ভিডিও না দেখে থাকো, তোমাদের কাছে রিকোয়েস্ট করবো সেই ভিডিওটাও দেখে নিতে। এটা অলমোস্ট 40,000 টাকা দামের একটা ওয়্যারলেস মাইক। দামটা বলে তোমাদেরকে কি বলবো, কোনো লোড দিচ্ছি না, বাট হ্যাঁ বুঝতেই তো পারছো আমার মতো একজন ক্রিয়েটার যার কিনা চ্যানেল খুবই ছোট, তার জন্য এরকম একটা এক্সপেন্ডিচার করাটা ওয়াজ নট আ ম্যাটার অফ জোক। যদি মনে করো সমীচীন, ইউ ক্যান শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটও করো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট।